গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। ছোটোবেলা থেকেই দেখে এসেছি পৌষ পৌষ মাসের এই সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে পিঠে পুলি পায়েস এইসব বানানো হয়। কিন্তু আগের বছর মায়ের শারীরিক অসুস্থতার জন্য মা আর কিছুই বানাতে পারেনি। কিন্তু এই যে মায়ের মা মানে আমার দিদা কিছু কিছু বানিয়েছিল। বলে রাখি, এনার বয়স প্রায় 70 বছরের ওপরে। কিন্তু আমি তার আদরের নাতনি, তার অনুরোধে দিদা সেদিন কিছু কুলি পিঠে কিংবা পুলি পিঠে, পাটিসাপটা আর ছড়ার পায়েস বানিয়েছিল। তো বাইরে থেকে এসে আমি যখন দেখলাম, দিদাকে বললাম, বাহ, তুমি বানাচ্ছো পুলি পিঠে, একটা সুন্দর করে ভিডিও নেই তোমার। তাই আমি আগের বছর এই ভিডিওটা নিয়েছিলাম। সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, আগেকার দিনের দিদা ঠাকুমা এদের হাতের যে কুলি পিঠে, সেই কুলি পিঠের স্বাদ আর সৌন্দর্যতা এখনকার দিনে হাজার হাজার টাকা দিলেও কিনতে পারে না। আর বিবাহ সূত্রে কিংবা কর্মের সূত্রে আমি যেহেতু এখন ইন্ডিয়ার বাইরে থাকি, তাই সেই জন্য এখানে তো হাজার হাজার টাকা দিলেও এগুলো কখনোই পাওয়া যায় না। আমার মতো আর কে কে তোমরা এরকম পিঠে পুলি খেতে খুব ভালোবাসো, আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু এবছর আমি যেহেতু বাইরে আছি আর এগুলো কিছুই পারি না, এই ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা দেখার পরে মনে হলো এইটা দেখিয়েই প্রাণ না জুড়াতে পারুক, একটুখানি মনটা জুড়িয়ে নিই। দেখো দিদা কি সুন্দর করে করে ভাঁজগুলো দিচ্ছে, আমি এগুলো কখনোই পারি না। তো আজকের দিনে এই পিঠে পুলিগুলো খুবই আমি মিস করছিলাম। তোমাদের বাড়িতে আজকে এই মকর সংক্রান্তির দিনে কি কি পিঠে হয়েছিল সেটাও আমাকে জানিও। এর সাথে সাথে দিদা আরও বানিয়েছিল পাটিসাপটা। দেখো দেখো কি সুন্দর না কুলি পিঠেটা।